হযরত নূহ আলাইহিসসালাম প্রাচীন নবীদের একজন। কোরআনে হযরত নূহ আলাইহিসসালামের আলোচনা ৪২ জায়গায় এসেছে। হযরত নূহ আলাইহিসসালাম এর নৌকার গল্পকে সবচেয়ে বেশি চর্চিত ধর্মীয় গল্পগুলোর একটি হিসেবে ধরা হয়। বলা হয়ে থাকে যে এই গল্প শোনেননি এমন লোক পৃথিবীতে খুব কমই আছেন। বলা হয় নূহের নৌকা ছিল পৃথিবীর প্রথম জলযান। ধর্মগ্রন্থের সূত্রে সবাই জানে নূহের নৌকার কথা। সৃষ্টিকর্তার নির্দেশে নূহ এমন একটি নৌকা বানিয়েছিলেন মহাপ্লাবনের সময়, যেটিতে আশ্রয় নিয়ে মানুষ ও পৃথিবীর অন্যান্য প্রাণীকুল নিজেদের অস্তিত্ব রক্ষা করেছিল। কিন্তু মহাপ্লাবনের পর বিশাল আকৃতির সেই নৌকার পরিণতি ঠিক কি হয়েছিল? সেটির অস্তিত্ব কি এখনো টিকে আছে? যদি টিকে থাকে তাহলে নৌকাটি ঠিক কোথায় রয়েছে? সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এসব প্রশ্নের উত্তর খুঁজে পেতে অনুসন্ধানও কম চালানো হয়নি। এর মধ্যে সবচেয়ে বেশি অনুসন্ধান চালানো হয়েছে তুরস্কের আরারাত পর্বতে, যেটির উচ্চতা প্রায় ৫,০০০ মিটারেরও বেশি। কারণ মহাপ্লাবনের পর এই পর্বতেই নূহের নৌকা নোঙর ফেলেছিল বলে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সময় সেখানে নূহের নৌকা খুঁজে পাওয়ার দাবিও করেছেন অনেকে, যদিও তাদের কেউ নিজেদের দাবির পক্ষে পর্যাপ্ত প্রমাণ দেখাতে পারেননি। গবেষকদের একটি দল দাবি করেছে যে আরারাত পর্বতে অন্তত ৫,০০০ বছর আগের বিশাল একটি নৌকার ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন তারা। এটি নূহের নৌকার ধ্বংসাবশেষ বলেই ধারণা তাদের। আরারাত পর্বতের দুরুপিনার সাইটে খনন কাজ চালিয়ে অন্তত ৫,০০০ বছরের পুরনো বিশাল আকৃতির একটি নৌকার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে বলে দাবি সেই গবেষক দলের। পরীক্ষার প্রাথমিক ফলে নমুনাগুলোর মধ্যে কয়েক হাজার বছরের পুরনো কাদামাটির উপকরণ, সামুদ্রিক উপকরণ ও সামুদ্রিক খাবারের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকরা। তারা বলেছেন এটি থেকে স্পষ্ট হয়েছে যে খ্রিস্টপূর্ব ৫৫০০ থেকে ৩০০০ সালের মধ্যে এই অঞ্চলে মানুষের বসবাস ছিল। তবে আসলেই সেটি নূহের নৌকা কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য আরও অনেক দিন গবেষণা চালিয়ে যেতে হবে বলে মনে করছেন গবেষকরা। নাইম আরাবী, ঢাকা পোস্ট।